আল্লাহ নবী মেরাজে গেলেন কোথায়? আরশে আজিমে। আরশে আজিম মানে আল্লাহ পাকের কেন্দ্রীয় রাজধানী। কেন্দ্রীয় রাজধানী মানে ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক যেখানে যেভাবে তার জন্য সম্ভব সেভাবে বিরাজ করেন, সেই আরশে আজিম, সেখানে নবীকে আল্লাহ নিয়ে গেলেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস, এটা হলো ফার্স্ট ট্রানজিট। এখানে গিয়ে বোরাক ল্যান্ড করলো। বোরাক আরবি শব্দ, কোরআনের শব্দ বারকুন। ইয়াকাদুল বারকো ইয়াকতাফু হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ও তামা। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বারকুন, বা রা দুই নক্ত আল্লাহ কাফ। কি বারকুন শব্দের অর্থ? বিদ্যুৎ। বোরাকুন যেটা বিদ্যুতের গতিতে চলতো। আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে যে আলোর গতি আর বিদ্যুতের গতি সমান। সেকেন্ডে 1,86,000 মাইল যায়। সেকেন্ডে 1,86,000 মাইল। মিনিটে, ঘন্টায়, এটা হিসাব করলে ঠান্ডাড হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি গেছেন 7 আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, আলমে নাসুত, আলমে মালাকুত পেরিয়ে, দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। নবীজির সুপারসনিক অ্যান্টি ম্যাগনেটিক গ্যানজাম প্রুফ আল্লাহ পাকের যে কুদরতি রকেট স্পেস, সেটা গিয়ে আরশের সামনে ল্যান্ড করলো। আল্লাহ নিজে তিনি বিমান পাঠাইলেন, রকেট, আবার ওই বিমানের সাথে পাইলটও পাঠাইলেন। নাকি আমার বন্ধুকে নিয়ে আসো আমার কাছে। বন্ধুর সাথে আমার আজকে কিছু মত বিনিময় আছে। মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে কোহে তুরে, তুর পাহাড়ে। ঈসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে সারমন পর্বতে। ইউনুস আলাইহিস সালামের মেরাজ হয়েছে মাছের পেটে। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ কোথায়? নমরুদের অগ্নিকুণ্ডে, ঠিক কিনা বলেন? আর আমাদের নবীর মেরাজ হয়েছে কোথায়? আল্লাহ পাকের আরশে আজিমে। কারণটা কি? মুসা আলাইহিস সালাম ছিলেন আঞ্চলিক নবী। বনী ইসরাইলের কিছু লোক, তাদের জন্য নবী। এলাকাটা বেশি বড় না, এই যুগের একটা উপজেলা এর দূরে হবে না। এইটার জন্য আল্লাহ মুসাকে দায়িত্ব দিয়েছেন বনী ইসরাইল তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এরপরে ঈসা আলাইহিস সালাম, তার উপরে দায়িত্ব আল্লাহ দিলেন। ওয়াইজ কালা ঈসা ইবনে মারইয়ামা লিবানি ইসরাঈলা মান আনসারি ইলাল্লাহ। আল্লাহু আকবার। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন কওমে আদের নবী, নাকি? হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন কওমে সামুদের নবী। লূত আলাইহিস সালাম ছিলেন কওমে লূতের নবী। তাহলে আগের নবীরা এক একটা গোত্রের কাছে এসেছেন, এক একটা কমিউনিটি, একটা ইউনিয়নবাসীর কাছে এসেছেন। ইউনিয়ন, যেই নবী একটু বড় তিনি ইউনিয়নের চেয়ে বড় কোনো একটা এলাকার জন্য এসেছেন। আর আমাদের নবী কোন এলাকার জন্যে? এলাকা ফাতিনা আছে বাশিরাও, সমস্ত মানব জাতির জন্য। শুধু আরবের জন্যে? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। কি? আর এই কোরআন হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল, বিশ্ব মানবের উপদেশ, চেতনাবাণী। আর এই কোরআন যার উপরে নাজিল হয়েছিল তার নাম হইল রহমতুল লিল আলামিন। রব্বুল আলামিন, যিকরুল লিল আলামিন, রহমতুল লিল আলামিন। তিনটা জাতীয় না আন্তর্জাতিক? জাতীয় নাকি আন্তর্জাতিক?
আল্লাহু আকবার। আর আমার রব হইলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ আরশে মুআল্লায় বসে পুরা দুনিয়া শাসন করে। আমি কি বুঝাইতে পেরেছি? এখন আল্লাহ পুরা দুনিয়ার শাসক, আর শেষ নবী পুরা দুনিয়ার বার্তাবাহক রাসূল, দিনের দায় দিনের রাই। এখন রাসূলকে মক্কার সবচেয়ে উঁচু পাহাড় যেটা, সেটা চূড়ার উপরে উঠাইয়া যদি মেরাজ করাইতো, তাহলে সেখান থেকে নবী নিচের দিকে চাইলে কদ্দূর দেখা যাইত? কি আরবের কিছু এলাকা, এর বাইরে কি দেখা যাইত? আচ্ছা, আমাদের নবী কি হিমালয়ের এভারেস্ট সবচেয়ে উঁচু যেটা, এখানে দাঁড় করাইয়া যদি মেরাজ করাইতো, কদ্দূর দেখা যাইত? নেপাল, ভুটান, সিকিম, ভারতও তো দেখা যাইত না, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আমাদের নবী, আল্লাহ যেখানে অনন্ত বিশ্ব চরাচর শাসন করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আর আমাদের রহমতুল লিল আলামিন। দানা ফাতাদাল্লাহ আসেন, রকেট গিয়ে আরশের সামনে সেখানে ল্যান্ড করলো একদল চৌকস ফেরেশতা। তারা নবীকে, রয়্যাল গেস্টকে, রাজকীয় মেহমানকে গার্ড অব অনার, গার্ড অব অনার, দেখছেন না? দেখেন নাই? গার্ড অব অনার। এখন ফেরেশতারা গার্ড অব অনার দিল, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হি ইজ দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ, উই ওয়েলকাম হিম। ফেরেশতারা এইভাবে প্রিয় নবীকে গার্ড অব অনার দিলেন। এইবার রব্বুল আলামিন তিনি বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজে আপনি এত প্রত্যেকদিন পড়েন, খেয়াল করেন না বোধ হয়। এইবার আরশের মালিক, ফেরেশতারা গার্ড অব অনার দেওয়ার পরে যখন তিনি রফরফ থেকে নামলেন, তখন আরশের মালিক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। আর নবী জবাবে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা। সালাম কালাম হয়ে গেল নাকি? হয়ে গেল। এইবার আরশের মালিক তো আরফে উপবিষ্ট আছেন। এবার আরশের মালিক নবীজিকে ডাকেন, তাল এলাইয়া, তাল এলাইয়া, হে রাজকীয় মেহমান আপনি আমার কাছে আসুন। তাল আলাইয়া, আপনি আমার কাছে আসুন। নবী আস্তে আস্তে আগায়, দানা ফাতাদাল্লাহ। কোন মুফাসসির বলেছেন জিবরাইল, আর অধিকাংশ মুফাসসির নবীজি স্বয়ং। দানা ফাতাদাল্লাহ। আল্লাহ বলেন আরো কাছে, নবী আরো কাছে গেলেন। আল্লাহ বলেন আরো কাছে, নবী আরো কাছে গেলেন। এরপরে নবী একবারে আরশের সাথে গিয়ে লাগলেন। এইবার আরশের মালিক বললেন, আরো কাছে আসেন। শত হইল স্রষ্টা এবং সৃষ্টি, স্রষ্টা আর নবীজি সৃষ্টি, ঠিক কিনা বলেন? খালেক মাখলুক। এখন নবী আরশের সাথে লেগে গেলেন। আরশের মালিক এইবার আরো বলায়, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। নবীজি এই তো আইসি, কেন ডেকেছেন বলেন? কি আদেশ করবেন করুন, আমি তো এসে গেছি। এবার আরশের মালিক বললেন, আপনি যদি আমি আল্লাহর কুরসি, আমি আল্লাহর খোদাই সিংহাসন আরশের উপরে না উঠেন, আপনার মেরাজ হবে না। আপনার মেরাজ হবে না। রাজকীয় মেহমান নবীজি বললেন, লেমাজা, লেমাজা, হোয়াই নট? কেন মেরাজ হবে না? আমি তো এসে গেছি, আমাকে নির্দেশ দেন। কেন ডেকেছেন বলেন, হুকুম করুন। আরশের মালিক এইবার বললেন যে আপনি আরশের উপরে না উঠলে আপনার মেরাজ হবে না। যেই জন্য আপনাকে ডেকেছি সেই উদ্দেশ্য পূর্ণ হবে না। হুজুর বলেন কেন? যত বড় বিশ্ব চরাচরের আমি রব্বুল আলামিন, অত বড় বিশ্ব চরাচরের আপনি রহমতুল লিল আলামিন। আমার খোদাইর এলাকা যে দূর, আপনার নবুয়তের এলাকাও এর দূর। আল্লাহু আকবার। আমার খোদাইর এলাকা, প্রভুত্বের এলাকা যে দূর, আপনার নবুয়তের এলাকাও নাকি একটু বাদ আছে? রব্বুল আলামিন
রহমতুল্লিল আল্লাহু আকবার। সুতরাং আপনার নবুয়তের এলাকা আপনাকে অবজার্ভ করাইতে হলে, পর্যবেক্ষণ করাইতে হলে আপনাকে এই আল্লাহর সিংহাসনের উপরে উঠতে হবে। তাহলে আপনাকে পুরো দুনিয়া দেখানো, আপনার কর্মক্ষেত্রে এলাকা দেখানো যাবে না। এই জন্য আমাদের নবীর মেরাজ কোথায় হয়েছে? যাক, মেরাজ শেষ, নবীজি ফিরে আসলেন। ফিরে আসার সময় বেহেশতে গেছেন, দোজখে গেছেন নাকি যান নাই? জিবরাইল নিয়ে গেছে গাইড হিসাবে, গাইড। জি ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতুল খুলদ, এটা জান্নাতুল মাওয়া, এটা জান্নাতুল নাঈম, এটা জান্নাতুল ফেরদাউস। এই যে দেখেন এরা কি সুখে আছে, এরা দুনিয়াতে আল্লাহর দ্বীন মেনেছে, আল্লাহ মেনেছে, আল্লাহ নবী পাঠানো নবী মেনেছে, এরা বেহেশতে এত সুষম সৌন্দর্যের মধ্যে আছে। আর ওই দেখেন বাম দিকে দোজখ, জাহান্নামে জ্বলন্ত আগুন সমুদ্রে চিৎকার করছে, পানি দাও, খানা দাও, পানি দাও, খানা দাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম। তখন বিভিন্ন পর্যায়ের জাহান্নামী তাদেরকে দেখাইলো যে একদল মানুষ একটা দিঘির মতো, একটা দিঘির মতো, সেই দিঘির পানিগুলো আসলে আগুন, পানিগুলো আসলে আগুন, আগুনের মতো উত্তপ্ত। কিছু লোক এর মধ্যে সাঁতার করে, সাঁতার দেয়। পাড়ে কিছু মানুষ বড় বড় পাথর নিয়ে এইভাবে খাড়াই রয়েছে। ওই মানুষগুলা সাঁতার দিয়ে যখন কাছে উঠে পাড়ে উঠার চেষ্টা করে, তখন পাড়ের এরা ধড়াম করে মাথার উপরে ওই পাথর মারে, মারলে পাথর মাথাটা চূর্ণ বিচূর্ণ একাকার মেসাকার হয়ে যায়। আল্লাহর হুকুমে আবার মাথাটা গোড়া হয়, গোড়া হইলে এইবার দিয়ে উঠা যাবে না, পাথর মারে, ওই পারে যাইয়া উঠ, ওই পারে গেলেও মারে, এই পারে গেলেও মারে, এই পারে গেলেও মারে। আর তাদের মাথা উহুদ পাহাড়ের মতো বড়। নবীজি দেখলেন, জিবরাইল দেখাইলেন। নবীজি দেখে বলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলা, ভাই জিবরাইল এরা কারা? এক একটা মাথা মসজিদের গম্বুজের মতো, উহুদ পাহাড়ের মতো। আর তাদেরকে এইভাবে বারবার মাথা চূর্ণ করে পাথর মেরে মেরে, এরা কারা? জিবরাইল বললেন, এরা আপনার উম্মতের 9টা মাতবার, 9টা সালিশদার। বুঝলেন নাই বোধহয়? সালিশ করতে যায়, গিয়ে বাদী বিবাদী এই দুজনে সালিশ করবে। তো এখন যার পক্ষে রায় দেবে তার সাথে একান্তে একটু কথা কয়, আমি কিন্তু সালিশের মধ্যে বইলে তোরে হেদাইম, গাইলাইম, তোরে চিল্লাইম, তুই কিছু মনে করিস না, এরপরে আমি তোর পক্ষে রায় দিয়ম। তাইলে অন্য মানুষেরা করবে, সালিশ সাহেব তো আসলে লিগের বিরুদ্ধে আসিল, যেই হেদান হেদাইছে, যেই বকন বকছে, এখন তার পক্ষে রায় দিছে, দেখছেন। এরপরে আবার আরেকজনরে কয় তুই ইয়া কর, আমারে 50,000 টাকা দে, 20,000 টাকা দে। মাদ্রাস সাহেব দিলে কি হবে? আমি রায় দিয়ম, তুই মানিস না, আমি রায় দেব, তুই মানিস না। এরকম সালিশ বোধ নাই, জোরে কর। আর এরকম সালিশ, আরে সালিশ করতে যায় সিগারেট ধরায়, জর্দা হাদা ফাতা বেশি দিয়ে পান খায়, পান খায় বারবার মুখে চুন লাগে আর চুন খায়। এরপরে সালিশ করতে যায় কাঁসা বোড় কয়, কাঁসা বোড় নাই বোধ হয়? ভাই রে ভাই, কি বোড় কয়? ওই যা খাসামা ফাজারা, কার সাথে মতের বিরোধিতা হলে কাঁসা বোড় কয়। ফাঁকানা মোনাফেকান খালেসান, নবী বলেন সে খালেস মোনাফেক, তার মোনাফেকির মধ্যে কোনো ভেজাল। ভাই আমাদের আমলে দেখছি অনেক জায়গায় মসজিদে এলাকার বুড়া মুরব্বীরা বসতো, আবার কোনো জায়গায় মসজিদের সামনে পাশে একটা টিনের ঘর থাকতো, তক্তার পাড়াতন। নামাজের পরে এলাকার মুরব্বীরা সেখানে বসে সালিশ করতেন। আপনারা দেখছেন কিনা জানি না, বুড়ারা দেখছে। কি সুন্দর সালিশ হইতো, কোনো টানাটানি, টানা হেসা পক্ষপাতিত্ব ছিল না। আর আজকাল সালিশে বুড়ারা নাই, বুড়ারা নাই, বুড়াকে জাগাও নাই, সালিশ করে কারা? বলা হয়নি, ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল ইলমের হাদিস, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান, আয় আল্লাহ আমি তোমার কাছে পানা চাই
হোলাহিনে যে সময় নেতৃত্ব করবে সেই সমাজ থেকে আমি তোমার কাছে পানা চাই। আরেকটা আরবি প্রবাদ আছে, আর সবিও সবিয়ন অলাও কানা নবিয়ন, নবীও যদি হয় হোলা হোলায় হোলা। আরেকটা বাংলা প্রবাদ আছে যে বুড়ার বুদ্ধি নালাত হোলার বুদ্ধি গলাত। এটা বোধহয় আপনারা শুনেন না কি? ছেলের বুদ্ধি গলাত, বুড়ার বুদ্ধি পায় নালা থেকে বুদ্ধি, এটা পুরা শরীর আন্ডিয়ে আইতে অনেক চিন্তা করে ভাবনা করে, ঠিক কিনা বলেন? অনেক রিসার্চ করে গবেষণা করে, আর হোলার বুদ্ধি আনো বাড়ে গেছে। ঠিক হইল হোক না হইল হোক, ঠিক কিনা বলেন? থাক। নবী বেহেশত দুজক দেখছেন, এরপরে ফিরে আসছেন। ফিরে এসে দেখেন দুয়ারের কড়া নড়ে। কি? অজু করেছে, বোরাকে উঠছিলেন, অজুর পানি এখনো, আরব দেশটা এমন দেশ, পানি পড়লে সেকেন্ড লাগে না, বালুয়ে খেয়ে ফেলে। কিন্তু হুজুর মেরাজে যাইতে অজু করে গেছেন, মেরাজ থেকে ফিরে এসে দেখেন যে অজুর পানি এখনো গড়ায়, বিছনাটা এখনো গরম। এইসব অবস্থায় বলে হুজুর বোধহয় কয়েক মিনিটের জন্য গেছিলেন, ঠিক কিনা বলেন? পরের দিন নবীজি কাবা শরীফের এখানে দাঁড়িয়ে বলেন, আমি সেখানে 27 বছর ছিলাম। 27 বছরে বোধহয় অজুর পানি গড়ায়, দুয়ারের কড়া নড়ে। তাহলে দেখা গেল নবী বলেন আমি 27 বছর আছিলাম, আর অজুর পানি কয় 27 সেকেন্ডের বেশি না, ঠিক কিনা বলেন? কোনটা সত্য? কোনটা সত্য? আচ্ছা, আজকে আধুনিক বিজ্ঞান তারা আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যের প্রবাহের গতি, সূর্যের আলোর গতি, এগুলাকে অ্যানালাইসিস করেছে, ব্যাখ্যা রিসার্চ করেছে, করে তারা স্বীকার করেছে কোনো মানুষ যদি আলোর গতিতে সামনের দিকে যাইতে পারে, আলোর গতিতে, বিদ্যুতের গতিতে, একটু আগে বলেছি বিদ্যুতের গতি সেকেন্ডে 1,86,000 মাইল, 1,86,000 মাইল বেগে কেউ যদি চলতে পারে তাইলে তার জন্য সময় থেমে যায়, সময় এক জায়গায় পড়ে থাকে, সময় সামনে আগায় না। আর কেউ যদি আলোর গতির চাইতেও আরো জোরে, আরো দ্রুত সামনের দিকে যাইতে পারে, তার জন্য সময় পিছের দিকে যায়, সামনের দিকে আগায় না। রবিবারের পরে আসবে শনিবার, শনিবারের পরে আসবে শুক্রবার, মানে সময় পিছনের দিকে যায়। সেকেন্ডে 1,86,000 মাইলের বেশি গতিতে যদি চলে আর কম গতিতে যদি চলে, আলোর গতির চাইতে, বিদ্যুতের গতির চাইতে, তাহলে সময় সামনের দিকে আগায়। এখন নবী কাবা শরীফের এখান থেকে রওনা করেছেন আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত, ফেরার সময় জান্নাত জাহান্নাম এগুলা পর্যবেক্ষণ দেখা পর্যন্ত, নবী মক্কায় ফিরে আসা পর্যন্ত আল্লাহ পাক সময়ের ঘড়ি এটাকে টিপে বন্ধ করে রেখেছেন। সময়ের ঘড়ি, চলমান ঘড়ি, এটাকে আল্লাহ সুইচ অফ করে রেখেছেন। সময়ের ঘড়ি কার হাতে? জোরে বলেন। আজকে বিজ্ঞানীরা স্বীকার করেছে নবীজির মেরাজ, নবীজি এসে যে দেখছে বিছানা গরম, অজুর পানি এখনো শুকায় নাই। কোনো মানুষ যদি আলোর গতির চাইতে জোরে চলতে পারে, আলোর গতির সমান যদি চলে, তাইলে তার সময় এক জায়গায় থেমে থাকে, এক জায়গায় থেমে থাকে। 100 বছর ঘুরলেও তার হায়াতও বাড়বে না, সময়ও বাড়বে না, হালুয়া রুটিও ঠান্ডা হবে না, ঠিক কিনা বলেন? নবী যখন মেরাজে গেছিলেন, আল্লাহ পাক সময় ট্রাফিক জমিনের জন্য এটাকে স্টপ করে দিয়েছিলেন। আর 7 আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আলমে নাসুত, আলমে মালাকুত, জান্নাত জাহান্নাম ভ্রমণ 27 বছর নবী করেছেন। কিন্তু সেই 27 বছরে আল্লাহ সময়ের ট্রাফিক এটারে সুষ্টিবে বন্ধ রাখছে। নবী 27 বছর আসছে, 27 বছর যখন আড্ডা শেষ, আল্লাহ সময়ের ঘড়ি আবার টিপ দিছে। এখন নবীর নিচে যে 1 সেকেন্ডও যায় না,
ঢাকাতে যে গাড়ি চলে শহরে দেখেন না, ট্রাফিক আছে না, ট্রাফিক পুলিশে হাত দেখায়, এই দিকের গাড়িগুলা সব জায়গায় থেমে থাকে, ঠিক কিনা বলেন? ওই দিকের গাড়িগুলা যায়, 10-20 মিনিট পরে ট্রাফিক আবার এই দিকে সিগন্যাল দেয়, তখন এই দিকের গাড়িগুলো আবার চলে, ঠিক কিনা বলেন? ট্রাফিক যদি এইভাবে করতে পারে তাহলে আল্লাহর কুদরতের ট্রাফিক ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আসহাবে কাহাফে এই বেটারা 309 বছর হরে ঘুমুতে উঠছে, 309 বছর। ওলাবে সুফি কাহফিহিম সালাসা মিয়াতু সিনিনা ওয়াজদাদু তিসআ, 300 বছর, তার উপরে আরো 9 বছর, কত? 309 বছর আসহাবে কাহাফ ঘুমাইছে। জাগার পরে আল্লাহকে কামলা ব্যস্ত, তোমরা কতক্ষণ ঘুমাইছ? তারা বলে লাবস্ত ইয়ামান আও বাদা ইয়ামিন, একদিনের একটু অল্প অংশ, 1-2 ঘন্টা ঘুম গেছি। আল্লাহ কানা ওলাকিন লাবিসু ফি কাহফিহিম সালাসু মিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসআ, তোমরা এক ঘুমে পাহাড়ের গুহার মধ্যে 309 বছর আসিলা। ভাই কোরআন বলে ওয়ায়াকুলুনা সালাসাতুন, আল্লাহ কয় কেউ কেউ বলে আসহাবে কাহফের যুবক 3 জন, রাবিউহুম কালবুহুম, কুত্তা সহ 4 জন। কুত্তার কথা আইলো না? কুত্তার কথা আসে তো। এই যুবকদের যিনি লিডার ছিলেন ইয়ামলি খান একটা কুকুর পালতো, কুকুর, শিকারী কুকুর। হাদিসে কিতাব সাইদা জবাই, কুত্তা নাপাক, কোন জায়গায় কুত্তার লালা যদি লাগে নবী বলছেন 7 বার পানি দিয়ে ধো, শেষবার মাটি দিয়া কসলাইয়া ধো। আজকে কাউকে পাগলা কুত্তা যদি কামড়ায় জলাতঙ্ক রোগ হয় না? জলাতঙ্ক রোগ হওয়ার আগে তাদেরকে একটা ভ্যাকসিন দেয়, নাবির সেরুকিনের দিয়ে একটা ভ্যাকসিন। রাবেতা আলম ইসলামের এক ডাক্তার, কক্সবাজার, দোয়া পালং রাবেতা হাসপাতালে। আমি বললাম ভাই এই কুত্তার ভ্যাকসিন যে দেন, এই জিনিসটার আসলে মূল জিনিস কি? হুজুর আর কিছু নাই, মাটির মধ্যে যে 19টা উপাদান আছে মাটির মধ্যে, এই কুত্তার ভ্যাকসিনের মধ্যে 19টা উপাদান আছে মাটির। এটা আপনারা কেমনে এই ওষুধ ডাক্তাররা বানাইলো? নবী যে 1500 বছর আগে বলেছেন কুত্তা যদি কোনো পাতিলে বাড়িতে হাঁড়িতে মুখ দেয় তাহলে এইটারে 6 বার পানি দিয়া ধো, শেষবার কাদা মাটি দিয়ে ভালো করে কসলাইয়া ধো, তাহলে কুত্তার মুখের যে লালা বিষ জারম পড়েছে এটা ওই মাটিতে নষ্ট করে দেবে। 1500 বছর আগে নবী বলেছেন, আর আজকে সেটা কাজে লাগতেছে। ডিএনএ আবিষ্কার হয়েছে, ডিএনএর আগে ছিল ব্লাড টেস্ট, রক্ত পরীক্ষা বংশ নিয়ন্ত্রণের জন্যে, সেটা 100% নির্ভরযোগ্য ছিল না। এখন ডিএনএ আসছে, ডিএনএটা 100% নির্ভরযোগ্য। বাংলাদেশে একজন মানুষ, ভারতের একজন, মধ্যপ্রাচ্যের একজন, ল্যাটিন আমেরিকার একজন, কানাডার একজন, দুনিয়ার বিভিন্ন জায়গায়, লুইস সাগরের পশ্চিম পাড়ে সাহারার একজন কালা, যত মানুষের ডিএনএ আজ পর্যন্ত পরীক্ষা করেছে, যত মানুষের, কালা হোক, সুন্দর হোক, মুসলমান হোক, বেঈমান হোক, কাফের হোক, যত মানুষের ডিএনএ পরীক্ষা করেছে দেখা গেছে অমুক যার ডিএনএ, তার বাবা অমুক, 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 এইভাবে এই লোকটার ডিএনএ আদমে গিয়ে মিলে গেছে, আদমে গিয়ে। আজকে ডিএনএ বংশ নিরূপণের জন্য যে ডিএনএ পরীক্ষা টেস্ট করা হয়, যত মানুষের টেস্ট করা হয়েছে প্রত্যেক মানুষের ডিএনএ আদমে গিয়ে মিলেছে। আর আমাদের দেশের এই 1-2 পাগল, উল্টা পাগল, তাকে ডিএনএ বান্দরের মধ্যে যাই মিলছে। ঠিক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই আত্মায়াতের কায়দায় বসুন। কেউ কি আমার উপরে রাগ করেছেন? এই মাদ্রাসার উসিলায় বছরের অন্তত একটা মাহফিল পান্ত। আমার আগে যে 2 জন ওয়াজ করেছেন, একজন তো একদিকে মাওলানা যে বাঘা মাওলানা, বাঘা, আবার ডক্টর BM মফিজুর রহমান সাহেব। এনারা শুধু আলেম নয়, তাত্ত্বিক, দার্শনিক, এক একজন ইসলামের সমুদ্র।
আমি তো বুড়া মানুষ, এখন তার কথা কইতে পারি না, আর জালিল ওমর। তারপরে আমি যেই কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা কিন্তু কোরআন থেকে বলেছি, নিজের একটা কথাও বলি নাই। এবং এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত, এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত, এটা হলো কোরআনের বৈশিষ্ট্য। ওআইসির হিসাব অনুযায়ী সর্বশেষ লেটেস্ট বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000। ভাই ভারতে বেদের হাফেজ সব কজন আছে? ব্রাহ্মণ বেদের হাফেজ, গীতার হাফেজ, ত্রিপিটকের হাফেজ আইজো নাই, আগেও আসিল না, ঠিক কিনা বলেন? পশ্চিমী দুনিয়া আমেরিকা ব্রিটেনে যান, সেখানে ইঞ্জিলের হাফেজ কয়জন আছে? কি ইঞ্জিলের এখনো নাই, আগেও ছিল না। কোরআন যেদিন থেকে নাজিল শুরু এদিন থেকে হাফেজ শুরু। ঐতিহাসিক বালাজুরি লিখেছেন, ইবনে সাদ তার তবকাতেই লিখেছেন যে বিদায় হজ্জের দিন নবীজির সামনে আরাফাত ময়দানে 1,24,000, বালাজুরি বলছেন 1,40,000 সাহাবা ছিলেন বিদায় হজ্জে। তখন পুরা কোরআনই নাজিল হয়ে গিয়েছিল, শেষ হয়েছিল, অল্প একটু বাকি ছিল। এই বিদায় হজ্জের দিন যারা নবীজির সামনে ছিলেন এনারা সবাই হাফেজে কোরআন ছিলেন। কোরআন মুখস্থ করা সবচেয়ে সহজ। ইয়াসারনাল কোরআন আলী জিক্রে ফাহাল মিন মুদ্দাকির। তো ইনশাআল্লাহ এই হেফজখানা হাফিজি মাদ্রাসা এটাকে টিকায় রাখতে হবে। এটা মরি মরি করে বাসলে হতে না, এটাকে দিন দিন আগায় নিতে হবে। আপনারা কি রাজি আছেন? এই দায়িত্ব কামরুলদের একা নয়, এই দায়িত্ব আপনাদের সবার। হয়তো কামরুলরা আপনাদেরকে পথ দেখাবে, গাছ টানে কয়জনে, কি যতজনে টানে, একজনে কিন্তু বল কয়, বল আল্লাহর নাম, বল রে বল, এখন এতারা আল্লাহর নাম কইব, বল রে বল কইব, আপনারা ব্যাকে হেইয়ো, এটা হারবিন্নি কন, হারবিন্নি কন, হারবিন্নি। আর হেইয়ো যদি না কন হেতারা হারা জীবন টাইনলেও গাছ লড়তো না। এটা বাঙ্গাইলা মশলা কইলাম আর কি। সুতরাং ইনশাল্লাহ তারাও আছে, সিংহভাগ তারা দায়িত্ব নিচ্ছে আলহামদুলিল্লাহ। তোলা দুধে হোলাম আসে না। আপনি যদি হইসা না দেন তাহলে এই মাদ্রাসাতে আপনার কোনো দরদ মায়া সৃষ্টি হবে না। পয়সার মায়া বড় জিনিস। মাদ্রাসার কোনো দুর্বিভাগ অসুবিধা দেখলে আপনি মনে করেন এটার মধ্যে আর হইসা হতো আছে, আর বাবার হইসা হতো আছে, এটা নষ্ট হইতে দিতাম না, সাই কি হয়েছে, ঠিক কিনা বলেন? এটা সাইকোলজি।